এটা ছিল খুলনা বাগেরহাটের খুবই বহুল পরিচিত বিখ্যাত একটি জায়গা। জায়গাটির নাম হলো ৬০ গম্বুজ। এখানে ঈদের পরপরই আসছিলাম ঘুরতে, তো ভিডিওটা আপলোড করা হয়নি, তাই আজ আপলোড করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো এটা ছিল ৬০ গম্বুজের ভিতরের দৃশ্যটা এত সুন্দর ছিল। এখানে দৃশ্যটা চারিদিকে শুধু ফুলের বাগিচা, সবুজের সমারোহ দেখলে আসলে চোখ জুড়িয়ে যায়। আর আমি তো ফুল বাগিচা দেখলে আসলে ঠিক থাকতে পারি না, তাই ফুলের এপাশ ওপাশ চারিপাশটি ঘোরাঘুরি করছিলাম আর এই সুন্দর প্রাকৃতিটি উপভোগ করছিলাম। তো সব কিছু মিলে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল এখানে। আর ফুল দেখলে তো আমার ছুঁয়ে দেখতেই হবে, তো এখানে একটা ফুলও ছুঁয়ে দেখছিলাম। তো এখানে দেখতে দেখতে সেই নামকরা বহুল পরিচিত দৃশ্যটাও আমার চোখের সামনে ভেসে উঠলো। ওই দেখা যায় সেই ৬০ গম্বুজের কিছু সিনারি। তো ফাইনালি ভিতরে প্রবেশ করব। এটা ছিল এরিয়া। এই দেখুন কত মানুষ, এখানে এত এত মানুষ থাকে প্রতিনিয়ত, আর ঈদের সময় তো আরও বহুল মানুষ। তো ভিতরে প্রবেশ করলাম। এটা ছিল ৬০ গম্বুজ। ওই যে মাথার উপরে বল বল আকারের যে গম্বুজগুলো দেখা যাচ্ছে, ওইগুলো নাকি ৬০টা থাকে। এগুলো নাকি গুনেও বেছে বাইর করা যায় না। তো দেখার দৃশ্য শুধু দেখাই যায়। তো ফাইনালি আমি পুরোটা এরিয়া ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর লাগছিল। এখন চলে আসলাম জাদুঘরের ভিতরে। এটা ছিল এই এরিয়ার ভিতরে একটি জাদুঘর। এর ভিতরে ছিল অনেক অনেক দৃশ্য, তো কী নাম ঠিকানা তাও আমি জানি না, শুধু দেখার কাজ চোখ দুটো দিয়েছে আল্লাহ, তাই দিয়ে দেখছিলাম। এখানে ছিল মাটির বাসন কুসন। তো একজনের কাছে জিজ্ঞেস করলাম যে এগুলো কী, তখন বলল এটা নাকি পুরোনো আমলের স্মৃতি। সেইগুলোই যে ইট কুয়া কি আছে। তো গাইস আমি বুঝছি না এগুলো কি, আমি দেখছি তো আপনাদেরকেও দেখাচ্ছি। তো আপনারা কেউ চিনে থাকলে, জানলে এগুলো কি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো না জানা, শুধু চোখ দিয়ে দেখছিলাম আর খুবই ভালো লাগছিল দৃশ্যগুলো। শুনেছি এগুলো নাকি পুরোনো আমলের কিছু স্মৃতি দৃশ্যমান। তো অচেনা জিনিসের ভিতরে একটা চেনা জিনিস দেখেই ফেললাম, সেটা ছিল কুমির। তো যাই হোক, কুমিরটা মরা ছিল, এই জন্য ততটা ভয়ঙ্কর লাগছিল না। আর এ পাশে ছিল কিছু ওয়ালমেট। এই ওয়ালমেটগুলো নাকি আগের কালের ঘর বাড়ি, মসজিদ মন্দির, এগুলোর নাকি সিনারি। আপনারা দেখুন। তো ফাইনালি পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখছিলাম। ওদের টাইমও শর্ট ছিল, এখানে ঢোকা এবং বের হওয়ার একটা টাইম আছে। তো ফাইনালি আমাদের টাইমও শেষ হয়ে আসলো, তাই বেরিয়ে পড়লাম। তো এখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেক কিছু দেখলাম, উপভোগ করলাম। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।